ওকে, আমরা শুরু করি আস্তে আস্তে। আমরা গতকালকে এই 7.5 এর 7.5 এর কয়েকটা সূত্র দেখছিলাম। সূত্রগুলো কি তোমরা করছো? আমি যে আলাপ করছিলাম গত ক্লাসে, যে এটা দেখার জন্য সাইন, আমাদের নরমালি সূত্র জানি আমরা sin 2a সমান হলো 2 sin a cos 2 sin a cos a। আমরা এর পরিবর্তে কি বসাইছিলাম? এর পরিবর্তে আমরা বসাবো a/2। আমরা এটা যদি বসাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কে? নিশা? স্যার নিশা? কার ছবি তোমার? না স্যার, আমার ছোট বোন ও এগুলো সেটিং করে লাগিয়ে দিছে, এখন আমি এটা চেঞ্জ করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে। তো আমরা sin 2 এর সূত্রটা জানি 2 sin a cos a। তাহলে এর পরিবর্তে যদি আমরা a/2 বসাই, তাহলে আমরা কি পাবো এখানে? sin 2 into a/2। দেখো এর পরিবর্তে যদি এটা বসাই, তাহলে এখানে 2 sin a/2 cos a/2। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আমরা পাচ্ছি হলো sin a সমান হলো 2 sin a/2 cos a/2। এই সূত্রগুলো গত দিন আমরা দেখছিলাম, তাই না? তাহলে sin a সমান আমরা লিখতে পারবো 2 sin a/2 cos a/2। ঠিক আছে? এই চ্যাপ্টারে এই সূত্রগুলো কাজে লাগবে। আমরা ওই ফর্মটা থেকে আমরা এই ফর্মটা ইউজ করব। যদি sin a থাকে তাহলে 2 sin a/2 cos a/2, অথবা থিটা থাকলে 2 sin θ/2 cos θ/2, এরকম লিখবো। ঠিক tan এর ক্ষেত্রে যে সূত্র আছে আমরা জানি না, sin 2a সমান tan এর একটা সূত্র আছে না? sin 2a সমান tan a যদি নেই তাহলে কি লিখি আমরা? sin 2a সমান tan a লিখলে কি লিখি? 2 tan a by 1 plus tan square। 2 tan a, বোর্ড কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা গুড, এটা আমরা জানি। এখন এখানে যদি আমরা এর পরিবর্তে a/2 বসাই, তাহলে এখানে কি পাবো আমরা? sin a, খেয়াল করো, sin a সমান পাবো 2 tan a/2, আর এখানে লিখবো 1 plus tan square a/2। এখানে কি করছি আমরা? এই সূত্রটা এখান থেকে এটা আসছে কি, এর পরিবর্তে আমরা a/2 বসাই এটা হয়েছে। তাহলে sin a সমান 2 sin a/2 cos a/2, অথবা sin a সমান 2 tan a/2 1 plus tan square a/2। এই প্যাটার্নে আমরা সূত্রগুলো এখন প্রয়োগ করব। আমি সরাসরি চলে যাচ্ছি এক্সারসাইজ। ঠিক আছে? এই সূত্রগুলো আমরা জানি, আমরা জাস্ট আবার একটু রিকল করলাম। ঠিক আছে? আমরা একদম সহজ থেকে ধরি। 1 নাম্বার কোয়েশ্চনটা একটু দেখো, 7 এর 5 নাম্বার 1। আচ্ছা, 1 নাম্বার এখানে দেওয়া আছে, দেখো তোমার নাম্বার 1 1 প্লাস sin দেওয়া আছে sin আলফা প্লাস cos আলফা, আর নিচে আছে 1 প্লাস sin আলফা 1 প্লাস sin আলফা মাইনাস cos আলফা। এটা হলো লেফট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড, এটা সমান আমরা ডান পাশে দেখাতে বলছি, এটা দাও cos আলফা বাই 2। দেখো আমাদের আছে এটা, আমরা এটা সমান আমরা দেখাবো একটা জিনিস, সেখানে ডান পাশে দেখাবো cos আলফা বাই 2, ডান পাশে দেওয়া আছে cos আলফা বাই 2। এটা আমরা প্রমাণ করব। এখানে স্বাভাবিক দেবো 1 প্লাস sin আলফা প্লাস cos আলফা, আর 1 প্লাস sin আলফা মাইনাস cos আলফা। আমরা একটা সূত্র জানি 1 প্লাস cos 2 আলফা, এরকম একটা সূত্র জানি না? 1 প্লাস cos 2 থিটা সমান কি জানি? 2 cos স্কয়ার থিটা। জি স্যার। আর 1 মাইনাস cos 2 থিটা, এটা কি মনে আছে? 2 জি স্যার। sin স্কয়ার থিটা। সবার কি মনে আছে এটা? তাহলে এখানে দেখো আমরা থিটার পরিবর্তে যদি হাফ বসাই, ওই থিটা বাই 2 বসাই, তাহলে 1 প্লাস cos আলফা। এখানে থিটার পরিবর্তে যদি আমরা এই সূত্রটাকে আমরা লিখি, তাহলে 1 প্লাস cos থিটা সমান লিখতে পারবো 2 cos স্কয়ার থিটা বাই 2। এটা লিখতে পারবো না এই সূত্র থেকে? ঠিক এটা থেকে আমরা লিখতে পারবো 1 মাইনাস cos থিটা সমান লিখবো 2 sin স্কয়ার থিটা বাই 2। আমরা কি বুঝি এটা? এই দুইটা সূত্র আমরা থিটার পরিবর্তে যদি আমরা থিটা বাই 2 বসাই এই সূত্রতে, তাহলে আমরা এটা পাবো। আর থিটাতে যদি আমরা থিটার পরিবর্তে থিটা বাই 2 বসাই, তাহলে এটা পাবো। তাহলে এই দুইটা সূত্রের আরেকটা রূপ হলো এটা। দেখা যাচ্ছে কিনা?
দেখা যাচ্ছে? জি স্যার। আমি একটু নিচে চলে গেছিলাম সম্ভবত। এই সূত্রটাতে আমরা যদি থিটার পরিবর্তে থিটা বাই 2 বসাই তাহলে আমরা এটা পাবো। দেখো এটা পাবো। আবার দ্বিতীয় যে সূত্রটা এটা, এখানে থিটার পরিবর্তে যদি আমরা থিটা বাই 2 বসাই তাহলে আমরা এই সূত্রটা পাবো। তাহলে এখানে দেখো, তাহলে এটাকে আমরা একটু সাজায় লিখি। তাহলে 1 প্লাস cos আলফা এটা লিখলাম একসাথে, cos আলফা এই দুইটাকে লিখলাম একসাথে, তারপর লিখলাম হলো sin আলফা, আর এটা লিখলাম 1 মাইনাস cos আলফা প্লাস sin আলফা। এটাকে এইভাবে আমরা জাস্ট একটু সাজিয়ে লিখলাম, খেয়াল করব। এখন কি করতে পারি আমরা, ওই যে আমরা 1 প্লাস cos এটা সমান কি লিখতে পারি, 1 প্লাস cos 2 cos স্কয়ার আলফা বাই 2। হ্যাঁ, এটাকে লিখবো আমরা 2 ইনটু আলফা বাই 2, মানে যদি আমরা লিখতে চাই ওই ফরম্যাটে লিখতে পারবো, অথবা 1 প্লাস cos আলফা সমান লিখতে পারি 2 cos স্কয়ার আলফা বাই 2। আর এখানে sin আলফা ওই যে সূত্রটা আমরা দেখলাম sin 2 আলফা সূত্র 2 sin এ cos এ, তাহলে এখানে যদি 2 দেই তাহলে আলফা বাই 2, তার মানে এখানে লিখবো 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2। আমরা কি এটা বুঝছি কিনা উপরেরটা, সবাই কি এটা বুঝছি? জি স্যার। কারো কি বুঝতে অসুবিধা আছে এটা, এই অংশটুকু? 1 প্লাস cos 2 এর সূত্রটা হলো 2 cos স্কয়ার এ, তাহলে কেন এর জায়গাতে হবে আলফা বাই 2, মানে যেটা এটা সমান এটা লিখবো, এটা সেম নিচে। তাহলে এখানে কি লিখবো আমরা 1 মাইনাস, এটা বলো নিশা বলো, 1 মাইনাস cos আলফা এটা সমান কি লিখবো 2 কি লিখবো 2 sin স্কয়ার আলফা বাই 2। গুড, 2 sin স্কয়ার আলফা বাই 2। আর এখানে লিখবো 2, এখানে তো সেম 2 sin a cos a। ঠিক আছে, বুঝতে পারছি এটা? এখন আর কিছু না, এখন দেখো উপর থেকে আমরা কমন যায়, কিছু কমন যায়? জি স্যার। কি কমন যায়? cos আলফা বাই 2 কমন যায়। cos alpha by 2 sir. 2 cos আলফা বাই 2 কমন যায়। এখানে থাকবে cos আলফা বাই 2 প্লাস sin আলফা বাই 2, এটা থাকতেছে। আর নিচে আমাদের 2 sin আলফা বাই 2, এটা কমন টানলাম, এখানে কমন টানলে এখানে থাকবে sin আলফা বাই 2 প্লাস cos আলফা বাই 2 হয়ে গেল না? তারপরে দেখো এখন 2 2 ক্যান্সেল, এটা ক্যান্সেল, cos আলফা বাই 2 বাই হলো গা sin আলফা বাই 2, এটা থাকতেছে। ঠিক আছে, দেখা যাচ্ছে কিনা একটু নিচে নামাই, এটা থাকতেছে cos আলফা বাই 2 বাই sin আলফা বাই 2। তাহলে এটা সমান আমরা পাচ্ছি কি cot আলফা বাই 2। cot নি, ডান পাশে cot আলফা বাই 2 cot ছিল, আমি আগে লিখছিলাম cot আলফা বাই 2, তো হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি এটা? তাহলে সূত্রগুলো এইভাবে ব্যবহার করতে হবে, সূত্রগুলো এইভাবে ব্যবহার করতে হবে। আমি 1 নাম্বার তো করলাম, 2 আর যাচ্ছে না, আমরা একটু সামনের দিকে একটু 1 থেকে আমি আরেকটা কম প্রবলেম করে দিচ্ছি। 1 থেকে আমরা এর কয়টা প্রবলেম আছে, অনেকগুলো প্রবলেম আছে। 1 থেকে আরেকটা প্রবলেম করে দিব, কোনটা করে দিব বলো তো, কোনটা মনে হচ্ছে তোমরা একটু কোনটা করে দেবো, চেষ্টা করে দিব। 7 নাম্বার বলো তো। জি স্যার। আচ্ছা 7টা কি দেখাবো না আর আগে কোনটা দেখো তো, কোনটা প্রশ্ন আছে কিনা, যেটা সহজ কিন্তু এগুলা। তাহলে আমরা একের 5 স্যার। হ্যাঁ, একের 5 নাম্বার। 5 ঠিক আছে, আমরা 5 আমরা দিই। একের 5টা দিই। তো 5 এর প্রশ্নটা দেখি আমরা আগে, আমি এটা মুছি, এটা একটু মুছে নিচ্ছি। একের 5 নাম্বার 1 5 1 প্লাস আলফা বাই 2 মাইনাস sec আলফা বাই 2, এটা ইনটু দেওয়া আছে, ঠিক আছে কিনা দেখতে হচ্ছে। 1 প্লাস tan আলফা বাই 2 প্লাস sec আলফা বাই 2 দেখো এটা দেওয়া আছে আমাদের। ঠিক আছে, তাহলে এটা দেখে দেখো sec একবার
প্রথম টার্মে মাইনাস পরের টার্মে প্লাস, তার মানে এখানে a প্লাস বি a মাইনাস বি বা a মাইনাস বি a প্লাস বি প্যাটার্নে আছে না? বুঝা যাচ্ছে? জি এটা স্যার কিন্তু আমরা a ধরি, এটাকে b ধরি, তাহলে a মাইনাস বি আর a প্লাস বি, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a এর জায়গায় আমরা লিখব কি 1 প্লাস 10 আলফা বাই 2, এটা হলো a, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সরি সেকেন্ড ব্রে স্কয়ার হবে, লিখলাম। ঠিক আছে, তাহলে এখন কি করব আমরা এটাকে সূত্র করব, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মানে হলো 1 স্কয়ার প্লাস 2 ইনটু 1 ইনটু এটা, তাহলে এখানে থাকবে 10 আলফা বাই 2 প্লাস b স্কয়ার 10 স্কয়ার আলফা বাই 2, তাহলে আমরা এটা সূত্র করলাম a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে আমাদের x স্কয়ার আলফা বাই 2 আছে। বুঝতে পারছ এটা? জি স্যার এখন দেখো জি স্যার। 10 স্কয়ার সমান আমরা লিখতে পারি sec স্কয়ার মাইনাস 1, এরকম লিখতে পারি না? জি স্যার 10 স্কয়ার, তাহলে এই জি স্যার। যেটা আছে 10 এর পরিবর্তে আমরা লিখব sec এর স্কয়ার মাইনাস 1, তাহলে একটা sec প্লাস আর মাইনাস এটা ক্যান্সেল হয়ে যাবে, আমাদের 10 এ থাকবে সম্পর্কটা। তাহলে আমরা এটাকে লিখব 1 প্লাস 2 10 আলফা বাই 2 প্লাস এখানে লিখব আমরা sec স্কয়ার আলফা বাই 2 মাইনাস 1, আর এখানে তো আছে, তাহলে এইটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, sec স্কয়ার আর sec ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর একটা 1 আর 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে কি হবে? কি থাকতেছে? 210 আলফা বাই 210 alpha by 2 sir 210 alpha by 2 আলফা বাই 2, 210 আলফা বাই 2, রাইট। তাহলে দেখো আমার ডান পক্ষে কি দেওয়া আছে, ডান পক্ষের সাথে মিলাই এই কাজটা করতে হবে। এটা কি cos sin এ দেওয়া আছে নাকি কি দেওয়া আছে? তাহলে এটাকে লিখতে পারি আমরা sin cos এ দেওয়া আছে, তাহলে আমরা একটু 210 কে লিখতে sin আর sec এ দেওয়া আছে স্যার sin আলফা বাই 2 আর cos আলফা বাই 2 এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে উপরে দেখো আমাদের আছে sin আলফা আছে, তাহলে এখানে আছে আলফা বাই 2, তাহলে আমরা এখানে একটা কাজ করব, দেখো এখানে উভয় পক্ষকে আমরা cos আলফা বাই 2 দ্বারা গুণ করব, তাহলে এখানে লিখলাম cos আলফা বাই 2, নিচেও লিখলাম cos আলফা বাই 2, তাহলে cos আলফা বাই 2 কে গুণ করলে এটা হবে এটা, তাহলে লবহরকে কি করছি আমরা cos আলফা বাই 2 দ্বারা গুণ করছি। ক্লিয়ার এটা? জি স্যার উপরে cos দিলাম নিচে cos দিলাম, তাহলে দেখো উপরে দেখো 2 sin a cos এর সূত্র পড়ে, তার মানে sin 2a, তার মানে এখানে লিখতে পারেন sin 2 ইনটু আলফা বাই 2, মানে উপরে লিখতে পারি sin আলফা, লিখতে পারেন এটা, আর নিচে লিখতে পারি আমরা cos স্কয়ার আলফা বাই 2। বুঝছি? sin আলফা সমান আমরা এটা না 2 sin a cos এর যে ওই সূত্রটা, জি স্যার তাহলে এটা সমান আমরা নিচে তো cos স্কয়ার আছেই, তাহলে এটা সমান ডান দিকে এখন দেখো 1 বাই cos মানে কি sec, তাহলে এখানে sin আলফা ইনটু sec স্কয়ার আলফা বাই 2, এটা হলো আমার ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি? জি স্যার জি স্যার। তাহলে এক নাম্বার গেল, আমরা নাম্বার 2 তে আসি। 2 থেকে আমরা একটা দুইটা প্রবলেম করি। 2 তে কয়টা দেওয়া আছে? 2 তে দেওয়া আছে দুইটা প্রবলেম। 2 এর কোনটা বলবো? দ্বিতীয়টা করি না প্রথমটা করব? 2 এর দ্বিতীয়টা করি। তো দ্বিতীয়টা দুইটা টার্মের বর্গের যোগফল দেওয়া আছে, এটা সমান দেখাতে বলছে এটা। এখানে আসলে আর কিছু না, দুইটাকে বর্গ করে দিব আমরা, সূত্র দুইটা আমি আগে ইয়াটা লিখি। এটা মুছে দিই। 2 এর 2, আমরা প্রবলেমটা দেখবো 2 এর 2, 2 2 ঠিক আছে। একটু বলো তো, আমি বারে দেখা লাগে, একটু বলে ফেলো তো, আমি লিখে ফেলি। স্যার cos alpha minus cos beta whole square হ্যাঁ plus sin alpha minus sin beta whole square আলফা মাইনাস cos বিটা হোল স্কয়ার প্লাস sin alpha minus sin beta whole square গুড। এটা সমান ডান পাশে কিছু একটা আছে, এটা দেখাতে হবে। তাহলে প্রথমেই আমরা এখানে যেহেতু বর্গ আছে, আমরা বর্গটা করে ফেলবো, মানে হোল স্কয়ারের সূত্র আছে। তাহলে এখানে আমরা একটা আলফা একটা বিটা আছে, তাহলে আমরা এটাকে লিখি, পরে আমরা সাজাবো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমরা লিখতে পারবো cos স্কয়ার আলফা মাইনাস 2 cos আলফা cos বিটা প্লাস cos স্কয়ার বিটা, এটাকে আমরা এভাবে আমরা এটাকে সূত্র করব sin স্কয়ার
তারপর এটাও কেউ sin square alpha sin square alpha plus two sin sin square beta alpha minus cos beta plus cos না সরি এটা sin দুটাই sin beta plus sin square beta জাস্ট আমরা সূত্র করলাম এখন দেখো আলফা দুটো একসাথে করব যে cos square alpha আর sin square alpha যে sin square alpha আর cos square alpha আর cos square beta আর sin square beta দুটো একসাথে করলে 1 + 1 2 পাবো আমরা একসাথে লিখে ফেলি cos square এর সাথে ওই sin square এটার মান হলো 1 আর cos square beta এর সাথে sin square beta এটার মান 1 তাহলে 1 + 1 থাকবে আর এখানে থাকতেছে হলো 2 cos alpha cos beta আর হলো 2 sin alpha sin beta তাহলে আমরা এটা মাইনাস আছে আমরা চাইলে মাইনাসটা কমন নিয়ে নিতে পারি 2 ও কমন নিতে পারি তাহলে এখানে আমরা 2 কমন নিয়ে দুইটা থেকে তাহলে আমরা থাকতেছে হলো cos alpha cos beta plus sin alpha sin beta বুঝতে পারছেন এটা বলো তো এটা কি বুঝছি কিনা বুঝতে অসুবিধা আছে কিনা আমাদের কারো বুঝতে অসুবিধা আছে কিনা এইটা এবং এইটা দুইটা থেকে আমরা 2 কমন টানলাম মাইনাস আছে মাইনাস আর এখানে প্লাস হয়ে গেল এখন বলো তো এটা একটা সূত্র পড়ে না cos a cos b plus sin a sin b জি স্যার প্রথম অধ্যায়ে পড়ে আসছে না ইজমা বলো ইজমা এটা কি cos a cos b plus sin a sin b এটা সূত্র কি সূত্র কি cos a minus b cos a minus b গুড cos a minus b নাকি a plus b হবে a minus b না স্যার cos a minus b cos a minus b হবে তাহলে আমরা এটার পরিবর্তে হলো তাহলে cos আমরা এখানে থাকলো 2 মাইনাস তাহলে 2 cos a হলো এটা a minus b এটা সূত্র বলবো এটা লিখতে পারি আমরা এখান থেকে আমরা 2 কমন টানলাম তাহলে 2 কমন টানলে এখানে থাকবে কি 1 এখানে ফার্স্ট ব্র্যাকেট যদি আছে ফার্স্ট ব্র্যাকেট না আমরা একটা থার্ড ব্র্যাকেট দেব তাহলে 1 মাইনাস cos alpha minus beta এটা লিখতে পারি আমরা খেয়াল করো তাহলে এটাকে আমরা দেখা যাচ্ছে কিনা বল হ্যাঁ দেখা যাচ্ছে 2 1 মাইনাস cos 2 ইনটু আমরা এভাবে লিখলাম সূত্রের সুবিধার জন্য দেখো এখানে আমরা 1 minus cos alpha minus beta আছে এটা 2 লিখে আমরা 2 তে বাদ দিলাম তাহলে 1 minus cos 2a এই সূত্রটা বলছে আর 1 minus cos 2a মানে সূত্র কি 1 minus cos 2 এর সূত্র কি 2 কি 2 sin square sin square এখানে লিখব আমরা এই সূত্র আছে আর এটার পরিবর্তে লিখব 2 sin square a এর মানে হলো alpha minus beta by 2 তাহলে দেখো ডান দিক মনে হয়ে গেছে এখন দুটোখানে 4 এটাই তো মনে হয় ডান পাশ দেখো তো একটু জি স্যার 4 sin square alpha minus beta by 2 sin square alpha minus beta by 2 এটা হলো আমার ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড ঠিক আছে তাহলে সূত্রগুলো যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি কখন কোনটা হবে তাহলে প্রবলেমগুলো অটোমেটিক্যালি আমরা এই যে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় অর্থাৎ পৌঁছতে পারবো সমস্যাগুলো সমাধান করতে পারবো তাহলে 2 গেল একটা আমরা 3 এ আসি জি স্যার তুমি পারবো না প্রথমটা তাহলে পারবো না এখন 2 এর আমরা তো 2 করলাম এক নাম্বারটা পারবো না জি স্যার 2 এর 1 আর 2 তো একই ক্যাটাগরি না নি এখানে প্লাস আর প্লাস মাইনাস একটা প্লাস একটা মাইনাস দেওয়া আছে কিভাবে করব করে যাব সিস্টেমটা একই রকম করবা করে যাব 3 থেকে কোনটা করব এক অথবা 2 একটা করে 3 এর 2 করি জি স্যার ঠিক আছে একই প্যাটার্ন যে কোনো একটা করলেই হবে আমরা 2 করি তাহলে আমরা এই বুঝতেছি কিনা তোমরা নাকি সবাই কি বুঝতেছি আমরা জি স্যার জি স্যার আচ্ছা ঠিক আছে বুঝলেই হলো আমি এটা বুঝতেছি আমরা 3 থেকে এক অথবা 3 এরও 2 করি অথবা 1 2 যে কোনো একটা করলে 3 থেকে 2 আমরা 5 3 এর 2 এ নিলাম 3 এর 2 একটু বলো তো তোকে বা প্রশ্ন একদম বলো 3 এর 2 প্রবলেমটা কি স্যার sin square alpha by 2
sin square alpha by plus sin square sin square alpha by 2 plus 60 degree alpha by 2 plus 60 degree plus sin square alpha by 2 minus 60 degree minus 60 degree প্রমাণ করতে হবে যে স্যার ইকুয়াল 3/2 ইকুয়াল 3/2 অর্থাৎ ডান পাশে আমাদের 3/2 লিখতে হবে তার মানে এটা লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম এটা আমাদের নিলাম তাহলে এরকম আমরা কিন্তু আগে করে আসছি মনে আছে কিনা যখন স্কয়ার থাকতো তখন কি করতাম হাফ নিয়ে এসে 2 করতাম 2 sin স্কয়ার মনে আছে না জি স্যার এটা সেম করব অর্থাৎ সামনে একটা হাফ দিব হাফ লিখবো হাফ লিখিয়া এখানে লিখবো লোক আমরা 2 sin স্কয়ার আলফা বাই 2 কেন এটা করব বলো তো আর 2 কেন করব এটা একজন বলো তো এটা 2 দিয়ে গুণ করতেছি কেন আমরা 2 দিয়ে ভাগ করতেছি না 2 স্যার sin সূত্র square করার জন্য স্যার সূত্র 2 sin স্কয়ারের সূত্র আছে না জি স্যার 2 sin স্কয়ারের 2 cos স্কয়ার তো দুটোই তো সূত্র আছে আমরা তো 2 sin স্কয়ার সমান কি লিখি 1 plus cos 2 না 1 minus cos 2 1 minus 1 minus এটার পরিবর্তে 1 minus cos 2 এটা লিখবো 1 minus cos 2 1 minus cos জাস্ট আমরা সূত্রটা লিখবো এইজন্য আমরা এদিকে 2 আনছি 2 আনার জন্য কি করছি আমরা হাফ দিয়ে ভাগ করছি আর প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করে দিয়েছি 2 দিয়ে গুণ করছি 2 দিয়ে ভাগ করছি ক্লিয়ার এটা কি জি বুঝছি স্যার তাহলে এর পরের লাইনটা তো বুঝে যাচ্ছে যে এটা যে উদ্দেশ্য করতে আমরা এই কাজটা করব তাহলে এখানে কি লিখবো 1 minus cos 2a 2 into alpha by 2 তার মানে cos alpha একসাথে লিখে ফেললাম ঠিক আছে এটাকে বলে কি 1 minus cos 2 into alpha by 2 বুঝছি এটা cos 2 into alpha by 2 cos 2 না সূত্রটা বুঝছি এটা না ভাঙিয়ে লিখবো বুঝছি স্যার বুঝছি স্যার এরপর এখানে কি লিখবো 1 minus cos 2 into এটা তাহলে এটাকে 2 দিয়ে গুণ করব 2 দিয়ে গুণ করলে কি হবে আলফা প্লাস 120 বুঝছি এটা এটার জন্য এটা এটার জন্য এটা ঠিক আছে 1 minus cos 2a ঠিক আছে তাহলে এখানে কি হবে বলো তো তাহলে 1 minus cos কেন হবে এটা 2 দিয়ে গুণ করলে কি হবে আলফা মাইনাস না প্লাস এটা মাইনাস এটা মাইনাস কত হবে 1 মাইনাস এটা 2 দিয়ে গুণ করলে কত হবে মাইনাস 100 এই লাইনটা বুঝি না কেউ আসো এই লাইনটা বুঝি না 1 মাইনাস cos 2 হ্যাঁ বলো মানে গুণ করলেন কেন 2 sin স্কয়ার আলফা বাই 2 সমান হলো 1 মাইনাস cos 2a এটা না সূত্রটা এটা না জি স্যার তাহলে এখানে দেখো এই যে যেটা আছে এটাকে 2 দিয়ে এখানে গুণ করতে হবে না 2 sin স্কয়ার আমাদের সূত্রটা ছিল 2 sin স্কয়ার ঠিক আছে হ্যাঁ এটাই তো 2 sin স্কয়ার থিটা বাই 2 মানে 1 minus cos থিটা তাহলে ওই যে 2 ক্যান্সেল এখানে এটা আসছে ঠিক আছে আমাদের সূত্রটা হলো 2 sin স্কয়ার থিটা সমান হলো 1 minus cos কি ছিল 2 থিটা 2 থিটা এটা সূত্র তাহলে এখানে তো এটা না দেখো এখানে যদি থিটা থাকে তাহলে এখানে হবে কি 2 থিটা এখানে যেটা আছে এখানে 2 দিয়ে গুণ করব এখানে যেটা আছে 2 দিয়ে গুণ করব এখানে যেটা আছে 2 এটা করব মূল সূত্রটা এটারে থিটার পরিবর্তে থিটা বাই 2 বা আলফা বাই 2 বসালে আমরা এটা পাবো মূলত সূত্রটা হলো এটা বেশি মনে থাকে না বুঝছো এটা তাহলে 1 minus cos 2 থিটা ওই যে আলফা বাই 2 এটাকে 2 দিয়ে গুণ করলাম 1 minus cos 2 থিটা থিটা মানে হলো এটা আলফা বাই 2 plus 60 তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে এটা 1 minus cos এটাকে 2 দিয়ে গুণ করলাম বুঝছো এটা জি স্যার তাহলে খেয়াল করো 1 1 1 তিনটা 1 আছে না জি স্যার কটা আছে তিনটা এটা আর বাকিটাকে একসাথে স্যার আপনার ভিডিও অফ হয়ে গেছে স্যার ও হ্যালো
তোমরা কি শুনতে পাচ্ছ? মানে ভিডিও অফ হয়ে গেল? জি স্যার। ওকে, ভিডিও হঠাৎ করে অফ হয়ে গেছিল। আচ্ছা যাই হোক, কোনো কারণে হয়তো হয়েছে। তো আমরা কি করব এখানে সমান, এখানে হাফ আছে তাহলে 1 1 1, তাহলে এখানে লিখলাম 3, তারপরে মাইনাস cos আলফা, আর উপরে মাইনাস এটা এই শেষের দুটো মাইনাস থেকে আমরা চাইলে এই দুইটাকে আমরা মাইনাস কমন নিয়ে নিতে পারি। দেখো এটা এবং এটা এখানে মাইনাস কমন নিলে cos আলফা প্লাস 120 আর প্লাস cos আলফা মাইনাস 120, এটাকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে রাখলাম। ঠিক আছে, এটা দেখো তো এটা বুঝছি কিনা। জি স্যার। তাহলে এখানে দেখো এই সূত্রটা cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা সূত্র কি লিখতে পারি? এই সূত্রটা বলো তো একটু, মনে আছে কিনা? এই অংশটুকু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে এটা সমান কি লিখতে পারি? cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এখানে আলফাটা a ধরো এটা b ধরো, তাহলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b সমান কি? মনে নাই? 2 cos 2 cos a cos b cos b, তাহলে এখানে লিখব 2 cos a মানে আলফা আর cos 120 ডিগ্রি। ঠিক আছে, এই লোকের সূত্র, এই পুরাটা সমান আমরা এটা লিখব। তো cos 120 টা আমরা 90 প্লাস 30 ভাবে লিখতে পারি, অথবা cos 120 এর মান আমরা জানিও, এর মান কত? cos 120 এর মান কত? minus -1 -1। তুমি সরাসরি বসাই দিতে মাইনাস হাফ, অথবা কেউ যদি মনে করো না আমি মাইনাস হাফ জানি না, সেই ক্ষেত্রে যেটা করতে হবে এটা লিখতে হবে cos 90 প্লাস 30, হাফও বসাই দিতে পারো, অথবা এভাবে লিখতে পারো। তাহলে cos 90 প্লাস 30 মানে হলো 90 এর সাথে 1 গুণ আছে, তার মানে এর sin 30 হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি cos পজিটিভ না নেগেটিভ? হ্যাঁ, negative নেগেটিভ যদি হয় তাহলে এটার মান হলো ওই যে এটা হবে sin 30, খেয়াল করো এটা হলো sin 30, সামনে একটা মাইনাস হবে, এই মাইনাসটা আমরা এখানে দিয়ে দেই, এখানে ইনটু দিয়া মাইনাসটা আমরা এখানে দিয়ে দিই, বুঝছো? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, sin 30 এর মান কত? হাফ। sin 30 এর মান হাফ না? জি স্যার। নাকি? তাহলে 2 cos আলফা, আমি ভেঙে লিখতেছি, তোমরা সরাসরি এটা মাইনাস হাফ বসে দেবা, তাও হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তার মানে এখানে কি দাঁড়ালো, এই 2 টু ক্যান্সেল, এখানে cos আলফা, এখানে হলো মাইনাস cos আলফা ক্যান্সেল, তাহলে এখানে থাকতেছে 3 আর সামনে হলো হাফ, তাহলে আলটিমেটলি এটার মান কত আসছে? 3/2। দেখো তো কারো অসুবিধা আছে কিনা এই অংশটুকু বুঝতে? তুমি এতটুকু cos 120 পাইয়ে আমাদের কাজে লাগবে, এটা মান হলো মাইনাস হাফ, তুমি এখানে সরাসরি এটার পরিবর্তে মাইনাস হাফ বসাই দিতে পারো। মাইনাস হাফ বসালে দেখো 2 টু ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস প্লাস cos আলফা থাকবে আর মাইনাস cos আলফা ক্যান্সেল। আর কেউ যদি চাও আমি যেভাবে করছি সেভাবে বাইন্ডা করতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার এটা? শাশ্বতী আসো না, ওর নেটের প্রবলেম? শাশ্বতী নাই, রাইদও নাই, আরো নাই কে কে? আচ্ছা, তাহলে এটা গেল আমাদের 3 এর 2। 4 থেকে একটা করি, 4 এ অনেকগুলো প্রবলেম আছে এবং প্রায় 4 থেকে কোয়েশ্চন থাকে পরীক্ষাতে। আচ্ছা, আমরা কি আবার কানেক্টেড হয়ে যাব নাকি কয় মিনিট আছে? আচ্ছা স্যার 4 মিনিট আছে। 4 মিনিটে কি একটা করতে পারবো? হ্যাঁ করতে পারবো, না হলে আচ্ছা 4 এর কোনটা করব বলো তো? 4 এর 2 নাম্বারটা। 4 এর 2 নাম্বারটা ঠিক আছে, 4 এর 2 নাম্বারটা করি। তাহলে আমি এটা মুছে নিচ্ছি। এটা তো কারো নাই, কোয়েশ্চন নাই নাকি? জি স্যার। জি না স্যার, কোশ্চেন নেই। না স্যার। আজকে লেখাটা স্পষ্ট মনে হচ্ছে না নাকি? জি স্যার। এটা একটু এর মধ্যে মাঝে মাঝে নেটে ডিস্টার্ব করলে একটু ঝাপসা হয়। আচ্ছা, আমরা 4 এর কত পড়বো? 2 নাম্বারটা আমার একটু হেল্প করো, এর জন্য একটু বলো। 4 এর 2 বলো তো একটু, প্রশ্নটা বলো। স্যার sin স্কয়ার sin টু দি পাওয়ার 4 পাই বাই 8। sin স্কয়ার এটা sin টু দি পাওয়ার 4 স্যার, sin টু দি পাওয়ার 4 পাই বাই 8। 4 বাই 4 তারপরে পাই বাই 8। 5/8
তারপরে জি স্যার প্লাস sin to the power 4 3 pi by 8 sin to the power 4 3 pi by 8 3 pi by 8 জি স্যার প্লাস sin to the power 4 5 pi by 8 5 pi by 8 জি স্যার তারপরে প্লাস sin to the power 4 7 pi by 8 7 pi by 8 জি স্যার এটা সমান কি দেখাতে হবে 3 by 2 এটা সমান 3 by 2 এই যে আগেরটার মতই 3 by 2 এটা দেখাতে হবে। তাহলে এখানে আমরা 4 আছে, তাহলে একটু খেয়াল করো ওই আমরা যে প্রথম চ্যাপ্টারে আমরা কোঅর্ডিনেট দিয়ে যে হিসাব করছিলাম একটু আগে যে আমরা দেখলাম ওই যে 19 গুণিতক হিসাবে লিখলাম, এইভাবে আমরা এটাকে কাজটাকে করব। পাওয়ার যেহেতু 4 আছে সুতরাং চিহ্নটা আমাদের বিবেচনা এতটা না করলে হবে, কারণ চিহ্নটা 4 যেহেতু চিহ্নটা আমাদের পরিবর্তন হবে। তাহলে আমাদের বলেন একটা ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে তাহলে sin টু দি পাওয়ার 4 5 বাই 8 খেয়াল করো প্লাস এটাকে আমরা sin এর এখানে পাই বাই 8 হিসেবে লিখবো আর তাহলে আমার পাই বা 2 পাই বা 3 পাই যেটাকে যোগ করতে হয় বা বিয়োগ করতে হয় সেটা করতে হবে। তাহলে এখানে আছে পাই বাই 3 পাই বাই 8, তাহলে আমরা যদি এটাকে এইভাবে লিখি দেখো পাই বাই 2 আর হলো পাই বাই 8 একটু খেয়াল করো এগুলো করতে করতে এই দুইটার বিয়োগফল কত, এটা যদি আমরা বিয়োগ করি লসাগু হলো 4 সরি লসাগু হলো 8 দিয়ে 8 কে ভাগ করলে কত হবে দেখো আমি আলাদা করি 2 বাই এটা আর হলো পাই বাই 8 যদি আলাদা করি তাহলে লসাগু হলো 8 2 দিয়ে এখানে হবে 4 পাই আর এখানে হবে পাই, তাহলে আলটিমেট এটা মান কত 3 পাই বাই 8 3 pi by 8 ঠিক আছে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, বুঝতে পারছি এটা। এরপরে আমরা স্কয়ারটা দেব, এখানে স্কয়ার নাও পাওয়ার আছে 4, তাহলে পাওয়ার 4টা আমি এইভাবে দিলাম, বুঝছি এটা 3 পাই বাই 8 কে আমরা এইভাবে লিখতে পারি না? জি স্যার। আচ্ছা এখন দেখো তোমরা আমাকে বলো তো 5 পাই বাই 8 এটাকে কি লিখতে পারি? এটা pi by 2 plus pi by 8 হবে। pi by 2 plus pi by 8 প্লাস দিলে হয়ে যাচ্ছে, দেখো প্লাস দিলে এখানে 5 হয়ে যাচ্ছে, ঠিক আছে না? দেখো তাহলে আমরা এটাকে লিখবো পাই বাই, তাহলে এখানে লিখবো আমরা কি sin পাই বাই 2 প্লাস হলো পাই বাই 8, বুঝতে পারছি এটা? বলো তো এটা বুঝছি কিনা? নিশা বুঝছো এটা? জি স্যার। তাহলে এটা ডিফল্ট হলো 5 পাই। ওকে তাহলে আমরা মোটামুটি কানেক্টেড হয়েছি। 7 পাই বাই 8 এটাকে আমরা কিভাবে লিখব তুমি বলতে পারবা প্রমিত? স্যার pi minus pi by 8 পাই মাইনাস পাই বাই 8 pi by 8 কারণ এখানে আসলে 10 করে দেখো 8 তাহলে 8 পাই মাইনাস হলো পাই তার মানে 7 পাই বাই 8 এটা থাকতেছে। আমরা এটাকে লিখবো আমরা sin পাই মাইনাস পাই বাই 8, এগুলো একটু পড়লে এই দেখবো আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এই লাইনটা কি আমরা সবাই বুঝছি কিনা দেখো তো 8 পাই মাইনাস পাই তার মানে 7 পাই বাই 8, এই লাইনটা আমাদের বুঝতে পারছি কিনা সবাই? জি স্যার। ঋতু ঋতু বুঝা গেছে এটা? জি স্যার। মাইনাস ছিল কই কানেক্টেড হয় না কেন? মাইনাস ছিল স্যার স্যার, ওর আবার স্যার নেটওয়ার্ক দেখতেছি কানেকশন না। চলে যায় স্যার। আচ্ছা বুঝছি। আচ্ছা ক্লাসটা আমরা রেকর্ড দিয়েছি, আমি দিব না পড়ে। তাহলে এই লাইনটা তো আমাদের কারো সমস্যা নেই না স্যার। না। এখন আমরা কোঅর্ডিনেটের হিসাব আমরা যে প্রথমে করছিলাম কোঅর্ডিনেটের হিসাব সেটা হিসাব করব, এটাতে কোনো চেঞ্জ নাই, এটা যা আছে তাই রাখবো। এখানে sin টু দি পাওয়ার 4 পাই বাই 8 এটা ঠিক আছে, প্লাস এখানে 90 এর সাথে 1 গুণ আছে তার মানে সাইনটা পরিবর্তন কি হবে? সাইন cos হবে। cos হবে, তাহলে এখানে লিখবো আমরা cos পাই বাই 8, এরপরে পাওয়ার আছে 4টা লিখলাম। দেখো এটা যদিও প্রথম চতুর্ভাগে কিন্তু অন্য চতুর্ভাগে থাকলো পাওয়ার যেহেতু 4 আছে এইজন্য আমরা চতুর্ভাগের হিসাবটা না করলে এই ক্ষেত্রে হয়। পাওয়ার যদি জোড় থাকে তাহলে তুমি এখানে চতুর্ভাগের হিসাবটা না অমিট করলে পারো, কারণ কি প্লাস মাইনাস যাই হোক না কেন পাওয়ার করলে এটা পজিটিভই হবে, ঠিক আছে? যদিও এটা ফার্স্ট কোয়াড্রেন্টে এটাতে কোনো পরিবর্তন হবে, ঠিক আছে? বুঝতে পারছি এটা? জি স্যার। 1 তাহলে সাইনটা cos হবে, cos θ মানে পাই বাই 8 পাওয়ার হলো 4, ঠিক আছে? পাওয়ার হলো 4,
এটা আমরা নিলাম। এরপরে দেখো প্লাস, তাহলে এটাতে কি হবে দেখো, এটা 90 এর সাথে 1 গুণ আছে, তাহলে এখানে হবে cos π/8 পাওয়ার কত হবে 4। এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন কি, সেকেন্ড কোয়াড্রেন্ট ধনাত্মক। না ওইটা, তাহলে যদিও পাওয়ার আছে 4, সুতরাং আমরা এটা বিবেচনা না আনলেও পারি, ঠিক আছে। তাহলে এটাও cos টু দি পাওয়ার 4 π/8। এরপর এটা আমাকে বলো তো, তাহলে এটা কি হবে, 90 এর সাথে কত গুণ আছে, 1 2 2 গুণ আছে, তাহলে সাইনটা পরিবর্তন হবে না না স্যার হবে না। কি হবে, তাহলে এখানে হবে sin π/8 পাওয়ার হবে 4, ঠিক আছে। এটা চতুর্ভাবে হিসাব ধরার দরকার নাই, ধরলেও এটা পাওয়ার আছে 4 পজিটিভ হবে, ঠিক আছে। এটা কোন, ঠিক আছে না, এটা হলো এটা কোন কোয়াড্রেন্টে, 180 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে তো সাইন পজিটিভ। জি স্যার, জি স্যার। তাহলে এটা বুঝছি এখানে, এখানে দেখো সব কিন্তু sin টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4 sin টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4, তাহলে দুইটা করে আছে না। তাহলে আমরা 2 লিখলাম, 2 আমরা লিখলাম sin টু দি পাওয়ার 4 π/8 প্লাস cos টু দি পাওয়ার 4 π/8, এটা আমরা আমাদের পাইলাম, ঠিক আছে। এখন আমরা এটাকে স্কয়ার প্লাস বি স্কয়ার এরকম একটা ফর্মুলা করব, এটাকে আমরা স্কয়ার স্কয়ার দিয়ে লিখতে পারি, আমরা চাইলে লিখতে পারি। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা ইউজ করতে পারি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এরকম একটা সূত্র আছে না। জি স্যার। তাহলে আমরা এই সূত্রটা আমরা এখানে ইউজ করব। তাহলে এখানে আমরা লিখবো লগা স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে দেখো, তাহলে আমরা এখানে 2 আছে, তাহলে এখানে লিখবো আমরা sin স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার π/8 a প্লাস b হোল স্কয়ার। দেখো এটা হলো a, এটা হলো b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি হবে 2ab, 2a কোনটা, a হলো sin স্কয়ার π/8 cos স্কয়ার π/8, এই 2টা হলো সবটার সাথে গুণ, তাহলে এখানে আমরা একটা ব্র্যাকেট দিই। ক্লিয়ার এটা? ঠিক আছে নি এটা? জি স্যার, ঠিক আছে। তাহলে এটার মান কত, sin স্কয়ার থিটা, এটার মান কত, সো 1 1 1, এটার মান 1, তাহলে 1 আমরা লিখলাম, তাহলে 2 এখানে লোক 1 মান আছে 2 sin স্কয়ার π/8 cos স্কয়ার π/8, এটা আমাদের আসবে। এখন দেখো কি করা যায়, এখন আমরা কি করতে পারি, চিন্তা করো তো এখন কি করব না, এখানে কি আছে স্যার sin 2 এর সূত্র, sin 2 এর সূত্র sin 2a, তাহলে sin 2a করতে হলো এখানে স্কয়ার আছে, তার মানে এখানে 4 আনতে হবে, তাই না, ওকে 4 বানাতে হবে। 4 আনতে হবে, তার মানে এখানে 4 দিয়ে ভাগ করব, 4 মানে এখানে 1/4 করলে তার মানে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। এটু আছে, তাহলে এখানে লিখবো কি, এখানে লিখবো 1/2 আর এখানে লিখবো 4। দেখো এটা লিখবো না, 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে গুণ করছি, আমাদের উদ্দেশ্য হলো এখানে 4 গুণ করব। তাহলে দেখো 2 sin π/8 cos π/8 the whole square, তো 2 sin এ cos এ লিখতে পারবো এটার পরিবর্তে। জি স্যার, জি স্যার। বুঝছি এটা? তাহলে এখানে লিখলাম আমরা 2 1 মাইনাস এখানে লিখলাম হাফ, লিখবো 2 sin, আমি লিখলাম π/8 cos π/8 ঠিক আছে। তাহলে এটার পরিবর্তে লিখবো sin 2 into π/8, তার মানে sin π/4, ঠিক আছে। এটা সমান লিখবো কত, 2 sin a cos মানে কি sin 2a, তাহলে sin 2 into a কত π/8, তাহলে আমি এই পাশে লিখি, দেখো নিচে জায়গা হবে না, আমি এই পাশে লিখি, এই পাশে আমরা লিখবো 2 1 মাইনাস এখানে হলো হাফ, এখানে লিখবো sin 2 into π/8 মানে কত 5/4, হচ্ছে এটা, দেখো তো এখানে স্কয়ার আছে, তো স্কয়ার আছে না, আমি তো এখানে স্কয়ারটা দিতে হবে, জি স্যার, স্কয়ার দিতে হবে। এই স্কয়ারটা দিতে হবে। তাহলে এখন sin 5/4 এর মান কত, তো 1/√2, তো 1/√2, তো বসাই দাও, বসাই দিয়ে এখন ক্যালকুলেশন করো, 2 1 মাইনাস এগুলো আমরা হাফ আর 1/√2 স্কয়ার করব, তার মানে 1/2, এটা আসবে না? জি স্যার, 1/2।
ঠিক আছে, বর্গ করে ফেললাম, তার মানে হলো 1 2 1 মাইনাস 1/4, তাহলে 2, এখানে হবে হলো 4 মাইনাস 1/4, তো হয়ে গেল আমাদের 2 ইনটু 3/4 মানে হলো 3/2। এটা হলো আমাদের ডানপক্ষ। ডানপক্ষ কি এটাই ছিল না? দেখো তো। জি স্যার এটাই। জি স্যার, জি, এটাই স্যার। প্রুভ করার কথা বলছি স্যার। তাহলে ঠিক আছে, আমরা বুঝতে পারছি এটা। জি স্যার বুঝতে জি স্যার। আরো কি কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে কিনা? নো স্যার, জি না। তাহলে এটা প্রথমটা পারবো না এখন, এটা যেহেতু পারছি। জি স্যার, পারবো ইনশাআল্লাহ। আমরা এটা করব। আচ্ছা, আর একটা করে দিব, 5 থেকে একটা করে দিই। 5 এর প্রবলেম গুলো জি স্যার 5 বারে বারে আসে, 5 এর 6 এর প্রবলেম গুলো। ঠিক আছে, একটা করে দিই, দেখবা এগুলো সহজ আছে, এগুলো প্রায় জি পরীক্ষাতে স্যার 5 5 থেকে প্রায় পরীক্ষাতে থাকে। তাহলে 5 এর আমরা একটা করে দিই, কোনটা করব বলো? স্যার 1 নাম্বারটাই। একই করি, এক নাম্বারটাই করা যায় স্যার। একই করি, সব একই ক্যাটাগরি, কোনো অসুবিধা নেই, একই করে। তাহলে আমরা এটা আমি মুছে দিচ্ছি। মাহিন আসছো? মাহিন, আসছি স্যার। নেটওয়ার্কের সমস্যা করে? জি স্যার, হালকা সমস্যা স্যার, শুরুতে ছিল না, এখন আসছে একটু আগে। sin π/16, দেখো বাম পক্ষ আমাদের এটা দেওয়া আছে, ঠিক আছে, আমরা রেকর্ডের ক্লাসটা দেখতে পারো, কারণ কনফিউশন মনে হলে আমরা পরে দিয়ে দেব। তো 2 sin π/16 এটা দেওয়া আছে, তো এটা সমান আমাদের দেখাতে হবে ওই যে √2 মাইনাস এরকম একটা টার্ম দেওয়া আছে, তাহলে মূলত এটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে যদি 2 sin স্কয়ার আনতে পারি, দেখো এখানে যদি স্কয়ার আনতে পারি, তাহলে 2 sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা, এরকম একটা সূত্র আছে না? 2 sin স্কয়ার থিটা সমান মানে 1 মাইনাস cos 2 থিটা, আর যদি করে cos থাকতো তাহলে 1 প্লাস cos 2 থিটা লিখতাম, এরকম একটা সূত্র আছে না? তাহলে এই সূত্রটা দেখা যাচ্ছে না মনে হয়, জি স্যার। করে ওঠাই, এটা দেখো 2 sin π/16, তাহলে এখানে sin আছে, তাহলে এখানে স্কয়ার করতে হলে কি করতে হবে? স্কয়ার করতে হলে আমি এটা বর্গ করব, 4 রুট ওভার sin স্কয়ার π/16 এটা লিখতে পারি, ঠিক আছে? জি স্যার, লিখলে না? ঠিক আছে। তাহলে এখন আমরা এই সূত্রটা ইউজ করব, দেখো 2 sin স্কয়ার থিটা, একটা 2 থাকবে আর আরেকটা 2 দিয়ে আমরা লিখবো, একটা 2 থাকবে, এটাকে আমি এইভাবে লিখলাম, একটু বাইরে লিখব 2 ইনটু 2 sin স্কয়ার π/16, এটাকে এইভাবে লিখলাম। তাহলে এখানে খেয়াল করো 2 তো আছে, আর 2 sin স্কয়ার, এটা এই সূত্রটা লিখবো কি 1 মাইনাস cos কি লিখবো 2 থিটা, তার মানে 2 π/16 এটাকে 2 দিয়ে গুণ করব, তো π/16 2 দিয়ে গুণ করলে কি হবে? π/8 হবে না? জি স্যার। বুঝছি এটা, দেখো তো তামান্না, 2 sin স্কয়ার থিটা মানে হলো 1 মাইনাস cos 2 থিটা, তাহলে 1 মাইনাস cos 2 থিটা, থিটা হলো এটা, এটাকে 2 দিয়ে গুণ করলে হবে π/8, ঠিক আছে? দেখো প্রক্রিয়াটা দেখো, আমি এখন এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 2 মাইনাস 2 cos π/8, এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিলাম। এখন কাজ করব আমরা এটা, ডান দিকে কিন্তু আছে এরকম টার্ম, এই যে √2 মাইনাস √2 এরকম দিয়া প্লাস √, প্লাস দেওয়া আছে, পরে প্লাস এরকম দেওয়া আছে না? তাহলে আমরা এটা আনতে হলে, আমরা ডান পক্ষে আনতে হলে দেখো প্রথম রুটটা আসছে, এবং এটাকে আবার করব, এই জায়গাটাকে আবার করব। তাহলে এই জায়গাটা যদি আবার করতে চাই, দেখো এখানে রুট আছে, ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব? আবার রুট দিয়া এখানে আবার 4 cos স্কয়ার π/8 এটা লিখলাম, দেখো, আর উপরের এই যে রুটটা এটা ঠিক আছে, এই রুটটা ঠিক আছে, বুঝতে পারছি কিনা এটা? জি স্যার। এই সবাই কমে গেছে কেন? নেটওয়ার্কের সমস্যা নাকি? জি স্যার, নেটওয়ার্কের সমস্যা মানে স্যার, আজকে তো বৃষ্টির দিন আর স্যার ওই নেটওয়ার্কে ঝামেলা করতেছে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা বুঝতে পারছি কিনা। তাহলে 2 cos π/4 এটাকে আমরা লিখলাম রুট দিয়া 4 cos স্কয়ার π/4, তাহলে একই ভাবে আমরা এখানে কি করব? 2 তো আছেই, এই রুটটা তো আছেই, আর এখানে আমরা কি করব? √, এটাকে 2 ইনটু 2 cos স্কয়ার π/8
এইভাবে লিখলাম। তাহলে এখানে 2 cos স্কয়ার, এটা কি সূত্র লিখবো? ওই যে 2 cos স্কয়ার থিটা, এটা সূত্র কি 1 প্লাস cos 2 theta। 2 থিটা। আমরা এই সূত্রটা এখানে ইউজ করব, এই সূত্রটা। তাহলে এখানে লিখবো আমরা রুট ওভার 2 তো আছে, এখানে লিখবো 2, আর এটাকে লিখবো 1 প্লাস cos 2 থিটা, 2 ইনটু এটা। তাহলে 2 ইনটু এটা পাই বাই 4 হবে। তাহলে আমাদের এটা আসবে। ঠিক আছে, দেখো cos 2 ইনটু এটা থিটা পাই বাই 8, পাই বাই 8 কে 2 দিয়ে গুণ করলে আমরা এটা। তাহলে এখন দেখো এটাকে আবার আমরা করতেছি, এখানে তো 2 তো আছে, এটাকে 2 দিয়ে গুণ করলে 2, রোড আছে 2, তার আছে লোকাল 2 cos 5 বাই 4, এটা আসবে আমাদের। দেখো আমি একটু নিচে নামাচ্ছি, এটা আসলো আমাদের। বুঝতে পারছি? তাহলে এখানে আবার আরেকটা করতে হবে। এখানে কি করবো আবার এটাকে 2, এখানে রোড দিয়ে এখানে 4 আনবো। ঠিক আছে, আগের মতো আমরা এখানে রোড দিয়ে আমরা এখানে, আমি এটা বুঝলাম, এই ডান পাশে আমরা লিখবো। তাহলে এখানে কি করবো আবার, এখানে লিখবো, এখানে ফার্স্ট রোডটা তো আছেই, তারপরে একটা হলো মাইনাস রুট 2, তারপরে যে রোডটা আছে এটাতে লিখবো আমরা, এখানে লিখবো কত 4 cos স্কয়ার 5 বাই 4, এখানে cos স্কয়ার 5 বাই 4 এটা আমরা লিখলাম। দেখো এটা বুঝতে পারছেন না? এই যে এই জায়গাটাকে আমরা রোড দিয়ে আবার 2 এর জায়গায় 4 লিখলাম, এটা বর্গ করলাম, এটা লিখলাম। তাহলে এখন আবার লিখবো কি, এখানে এটা তো আছে, এটা রাখলাম, মাইনাস 2 এটাও রাখলাম, আর এখানে আমরা আবার কি করব, আমরা এটাকে 2 ইনটু 2 cos স্কয়ার 5 বাই 4 এটা লিখলাম। সিস্টেমে আসবে, তোমাকে প্রক্রিয়ায় তোমাকে নিয়ে যাবে। তাহলে এখানে 2, আর এখানে লগা, এখানে 2 আছে, আর এখানে লিখবো 1 প্লাস cos 2 থিটা। তার মানে এটাকে দুইবার করলে, 2 দিয়ে গুণ করলে 5 বাই 2 5 বাই 2 আছে, 5 বাই 2। এখন দেখো cos 5 বাই 2 আমরা কিন্তু মান বসাই দিতে পারি। cos 90 মান কত? cos 90 মান কত? 0 0। তাহলে এটা এই যে রোড 2, এখানে 1 প্লাস 0, তার মানে এটাই থাকতেছে। দেখো এটার মান 0 বসাও, তাহলে 2 ইনটু 1, তার মানে এটার মান হলো এটা। তাহলে আমাদের ডান পক্ষ চলে আসছে না? এটাই তো আমাদের ডান পক্ষ ছিল, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, যেহেতু cos 5 বাই 2 এটার মান কত? এটার মান হলো 0। তার মানে যদি আমরা 0 বসাই তাহলে আমাদের এটা চলে আসবে। বুঝতে পারছি? এটা আমি বাইঙ্গে বাইঙ্গে করছি, তোমরা বাইঙ্গে বাইঙ্গে করো। কেউ চাইলে তো জাম দিতে পারো, জাম দিলে যেটা হয় ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। প্রথম বাইঙ্গে বাইঙ্গে করো, প্র্যাকটিস করলে যখন তুমি একদম স্কিল হয়ে যাবা তখন চাইলে একটু ইয়া করতে পারো। এই লাইনটা নাও লিখতে পারো, 2 ইনটু 2 এভাবে না লিখে 2 সরাসরি এটা লিখতে পারো। আর ওই যে আমরা যে বাইঙ্গে লিখলাম 4 কে আবার লিখলাম এটা, এই জায়গাটা 4 কে 2 ইনটু 2, চাইলে এই লাইনগুলো জাম দিতে পারো। ঠিক আছে, জি স্যার। এখন পারবো না আশা করি 5 নাম্বার পর্যন্ত। তাহলে আমাদের স্যার, 5 আর করাবেন না থাক স্যার? আপাতত নাকি? আচ্ছা স্যার, ওকে স্যার, ওকে জি স্যার। 5 পর্যন্ত থাক। জি স্যার। ঠিক আছে, তাহলে তোমরা এতটুকু করো, হোমওয়ার্ক এটা করে ফেলবা, সাথে সাথে করে ফেলবা, ফালায় রাখবা না। জি স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে আজকে রেখে দিচ্ছি আমরা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।